মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা তোমাদের রিকোয়েস্টেড একটা ব্লগ। তোমরা সোনা পাপার ডেলি রুটিন দেখতে চেয়েছিলে। সকাল থেকে রাত্রটা তোমাদের ছোট্ট সোনা কি করে আর সারাদিন ওকে আমি কি খাওয়াই পুরো ডিটেলসে সবটাই শেয়ার করব। উইথ রেসিপিগুলো আমি শেয়ার করে দেবো কিভাবে ওর খাওয়াগুলো আমি বানাই। আমার সকাল তো অনেক আগে হয়ে গেছে, যেহেতু এখানে একা থাকি তাই সোনা পাপা ঘুম থাকতে থাকতে সকালের অনেকটা কাজ আমাকে সেরে নিতে হয়। তোমরা যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিচ্ছি, সোনার ঠাম্মি বাড়ি দিদন বাড়ি দুইটাই কিন্তু মাইঘেরিটা। সোনার পাপা শিলচরে জব করে, তার জন্য আমরা তিনজনই শিলচরে থাকি। আর সোনার এখন কিন্তু 9 মান্থস চলছে। আর সোনার কিন্তু দুটা খুব মিষ্টি মিষ্টি নাম আছে। এক হলো ওর ভালো নাম ভিভিয়াং দেব, আরেকটা হলো ওর ডাক নাম ভিভান। আমাদের সোনা পাপা কিন্তু ঠিক 9টার ভিতরে ঘুম থেকে উঠে যায়। ওঠার পর ওর মাম্মা আমার পাপা ওকে অনেকটা আদর করে কিন্তু ঘুম থেকে উঠে, যাতে ওর পুরো দিনটাই খুব আনন্দে পার হোক। সানডেতে সোনা একটু বেশি খুশি থাকে, যেহেতু ওর পাপা ছুটিতে থাকে। আর সোনার এই মিষ্টি হাসি দেখে সোনার মাম্মা আমার পাপার কিন্তু দিন আরও বেশি সুন্দরভাবে কেটে যায়। তো এখন সোনাকে একটু আদর টাদর করে এই যে মশারির ভিতর থেকে বের করব, তো ওর সাথে অনেক কিছু খেলাধুলা করেনি, তখন ওর মুডটা খুব ভালো হয়। আর দেখতেই পাচ্ছ সোনা কিন্তু কন্টিনিউয়াসলি স্মাইল দিয়েই যাচ্ছে, যেটা সোনার একটা গুড হ্যাবিট। সবসময় হাসি মুখে থাকে, তোমরা প্রত্যেক ভিডিওতে দেখতে থাকো। সোনার ঘুমটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় ওর মুড কিন্তু পুরো ঠিক থাকে। আমি কখনো ওকে ফোর্স করে তুলি না, ও যখন নিজের থেকে উঠে তখনই আমি ওকে উঠাই। এখন সোনা যাচ্ছে ঠাকুরের কাছে একটু নম করতে। প্রত্যেক দিন সকালবেলা সোনাকে এই জায়গাটা নিয়ে এসে প্রথমে আমরা একটা ওয়ার্ড বলি, যেটা হলো রাধে রাধে। তারপর সোনা এই ফটো দুটার দিকে একদম ডেপ করে দেখে থাকে। হয়তো ও কিছু কথা বলতে চেষ্টা করেছে, যেটা তোমরা কিংবা আমরা কোনোদিনও বুঝতে পারবো না, ওরাই পার্সোনালি কিছু কথা বলে। তারপর বেরিয়ে এখন সোনা সূর্য ঠাকুরের নম করবে। এগুলো হ্যাবিট বাচ্চাদের করালে কি হয় বলো তো, পজিটিভ জিনিসগুলো ওরা শিখে। বাচ্চারা কিন্তু ছোটোর থেকে সবটা শিখে, সব কিছু ডিপেন্ড করে মা বাবার উপর। মা বাবারা যেমন শিক্ষা দেবে তেমনই কিন্তু বাচ্চারা গড়ে উঠবে। এইটা হলো সোনার প্রত্যেক দিনের সকালে শুরু। তো এখন সোনার এক এক করে শিডিউল শুরু হবে, তোমরা দেখতে থাকো। তো সোনাকে জানলার কাছে এইভাবে বসিয়ে দিই, যেহেতু রোদ্রের তেজটা গায়ে পড়ে, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো, ভিটামিন ডিটা। তো সোনাকে ফার্স্টে এই যে একটু কুমকুম গরম জল দিয়ে মুখটা একটা সফট কাপড় দিয়ে মুছে দিই, সাথে টাংটাও একটু পরিষ্কার করে দিই, না হলে সারাদিনের খাওয়াটা জিহ্বাটার মধ্যে নোংরা জমা হয়ে থাকে। প্রায় 6 মাস পর থেকে সোনাকে জল খাওয়ার হ্যাবিটটা করছি। প্রথমে একদম পছন্দ করতো না, এখন সকালবেলা ওয়াটার বোতলটা ওর সামনে দিলে ও জল খাওয়ার জন্য চায় আর কি। তো দেখো জলটা কি সুন্দর খেয়ে নিয়েছে। একটা বাচ্চা বলো বা বড় বলো, জলটা কিন্তু খুব উপকারী। তো জলটা কিন্তু ছোটোর থেকে খাওয়ানো দরকার। আর আমার সোনাও কিন্তু এটা খুব সুন্দরভাবে শিখে গেছে। তারপর ওকে আমি একটু হালকা করে ক্রিম লাগিয়ে দিই। ঠিক 5 মিনিট পর এই র্যান্টিং গ্যাসের ওষুধটা আমি ওকে খাইয়ে দিই, যেটা লাস্ট চেক আপে ডক্টর প্রেসক্রাইব করেছে। তারপর সোনার চুলটা একটু আঁচড়িয়ে দিলাম। তো গ্যাসের ওষুধ খাওয়ার ঠিক 5 মিনিট পর আমি কিন্তু ওর ব্রেকফাস্টটা রেডি করতে চলে এসেছি। এখন টাইম হচ্ছে 9:30। এই ডিব্বা ভর্তি চালের গুঁড়োটা এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, যেটা তোমরা শর্টসের মাধ্যমে ফুল রেসিপিটা পেয়ে যাবে, লিঙ্কটা আই বাটনে দিয়ে রাখলাম, তোমরা কিন্তু দেখে নিও। তো এখানে আমি 2 স্পুন মতো নিলাম, নিয়ে ভালো করে জলে আমি এটাকে ফেটে নিয়েছি, না হলে কিন্তু দলা পেকে যায়। তো চামচের সাহায্যে দেখো আমি ফেটে নিয়েছি। আর এখানে আমি মিষ্টি ব্যবহার করছি, তাল মিষ্টি। চিনি আমি সোনাকে দিই না, তাল মিষ্টি একটু পরিমাণে দিই। তো স্পুনের আঘাতে আমি একটু করে মিশ্রি এই চালের গুঁড়োটাতে অ্যাড করে দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিলাম। তো লো স্টিম রেখে 5 থেকে 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি আর একটু ঘন করেছি। তারপর সোনাকে বিপ লাগিয়ে দিলাম। এই যে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন সোনাকে আমি খাইয়ে দিচ্ছি। আর বাচ্চাকে খাওয়ানো তো তোমরা প্রত্যেক মারাই জানো যে কতটা কষ্ট, এই যে খেলে দুলে ওকে খাওয়াতে হয়। ওর পাপা ঘরে থাকলে তো ঠিক আছে, কিন্তু ওর পাপা যখন ডিউটি চলে যায় আমাকে সোনার খাওয়ার দিকে দেখতে দেখতে আধা সময় চলে যায়। বাদ বাকি কামগুলো তো আছে, এগুলো আর বলছি না। তারপর জল খাইয়ে দিয়ে ওর মুখটা একটু মুছে দিলাম। পর সোনাকে এইভাবে নিয়ে পিঠটা একটু মালিশ করে দিলাম, না হলে কিন্তু খাওয়াটা নিচে যায় না, তখন ভমিটিংয়ের প্রবলেমটা হয়। খেয়ে দিয়েও এখন সোনা একটু খেলাধুলা করবে। আর এদিকে জানলার পাশ দিয়ে দেখো কি সুন্দর রৌদ্র ঢুকছে। তো সোনাকে নিয়ে এইভাবে এখানে বসি, তখন ওর রৌদ্রটা গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। তারপর এই যে পাশের বাড়ি একটা দিদি আসলো ওকে নিয়ে যেতে। তারপর ওদের ঘরে গিয়ে সোনা কিছু দিয়ে খেলা করবে। যেদিন যায় না ওদিন ঘরেই খেলে। তারপর ওকে আমি মালিশ করে নিই। খাওয়ার পর আধা ঘন্টা একটু খেলাধুলাও করতে হয় বাচ্চাদের। এখন
সোনার তেলটা আমি কিভাবে বানাই সেটাই দেখাচ্ছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম, তারপর হাফ পেঁয়াজ নিয়ে এটাকে কুচি কুচি করে দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। তেলটা রেডি করে নিয়ে এখন সোনা স্নানের জল বসিয়ে দিলাম, এসে পড়লাম তারপর ছাদে। তো ওর পাপা যেদিন ঘরে থাকে ওই দিন আমরা কী করি, ছাদে মালিশটা দিই, কারণ রৌদ্রটা পুরো গায়ে পড়ে তখন কিন্তু মালিশটাও খুব সুন্দরভাবে হয়। আর বাদবাকি দিনগুলোতে আমি ঘরেই করি। তো সোনাকে ওদের ঘর থেকে নিয়ে এসে এখন রৌদ্রতে বসিয়ে দিলাম। এখন আজকে ওর পাপা মালিশ করবে, মানে এটা রবিবারের ভিডিও দেখছো তোমরা। তো ওর পাপা ঘরে থাকলে ওর পাপাই করে। তো এটা হলো সোনার নেল ট্রিমার, যেটা আমি একদম 1 মান্থ থেকে ইউজ করছি, অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। তো সোনার এখন নেল কাট করা হবে, যেহেতু নেলগুলো অনেক বড় হয়ে গেছে। সোনাকে সপ্তাহে 3 দিন নেল ট্রিম করা হয়, সোমবার, বুধবার আর রবিবার। এখানে কিন্তু মান্থ ওয়াইজ ট্রিম করার জন্য আছে। পিচ কালারটা পুরো 3 মান্থ অবধি করেছি, আর এই গ্রিন কালারটা আফটার 3 মান্থ আমরা এটা দিয়ে ট্রিম করি। তো এখন সোনার পাপা ওকে নেলটা ট্রিম করে দিচ্ছি, একদমই হার্মফুল না বেবিদের জন্য। দেখো সোনা একটু নাড়াচাড়াও করছে, কিন্তু ওর কোনো দিক থেকে ব্যথা হচ্ছে না, যেহেতু এটা একদম সেফটি। তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো। রবিবারে শ্রীরামের জন্য রেলি বের হয়েছিল, তো তখন সোনা দেখো কি ডান্স করছে, ঢাক শুনলে কিন্তু ওর নাচতে ইচ্ছা করে। কাকে 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 সোনাকে একদম 1 মাসের বয়স থেকে আমি কিন্তু 11টার ভিতরে মালিশ আর স্নানটা কমপ্লিট করিয়ে দিই, 12টা কোনো দিন আমি করি না। তো এখানে কুমকুম গরম জল নিয়ে ডেটল একটু দিয়ে দিলাম, যেহেতু উইন্টার সিজন। সাবানটা আমি রোজ ইউজ করি না, সাবান ইউজ করি নাই বলতে পারো, কেন যেহেতু বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তার জন্য। তো সোনাকে আমি এখানে স্নান করিয়ে দিচ্ছি, আর ঠান্ডা দিনে আমি ওকে 2 দিন 3 দিন গ্যাপে স্নানটা দিই। প্রত্যেক দিন দিলে কিন্তু সোনার সর্দির প্রবলেমটা হয় তার জন্য। তো ভালো করে ওকে আমি মুছিয়ে টুছিয়ে এখন রুমে নিয়ে চলে আসলাম। এখন সোনা পাপা একটু সাজুগুজু করবে। এখানে ক্রিম ইউজ করি ওকে আমি হিমালয়া বেবি ক্রিম, আর কাজলটা ইউজ করি হিমালয়া। প্রত্যেকটা জিনিস হিমালয়া ইউজ করি আমি। আর সোনাকে কিন্তু আমি সামার সিজনে কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করি, আর উইন্টার সিজনে সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করি, মানে মিঠা তেল। আর এই পাউডার পাফটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে পাউডার আছে হিমালয়া পাউডার, আর এটা হলো বেবি কাম। আর সোনাকে এখন সাজুগুজু করিয়ে দিয়েছি। এই দেখো সোনা কিন্তু গাড়ি নিয়ে পুরো ব্যস্ত, দেখেছো তো। এখন সোনা একটু গাড়ি চালাতে শিখে গেছে। আর তোমাদেরকে বলে দিই, আমার সোনা পাপা কিন্তু এখন পুরোপুরি বসতে শিখে গেছে, ক্রলিং করা শিখে গেছে। আমার সোনাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই না এসেছিল আমার কাছে, দেখো কতটা বড় হয়ে যাচ্ছে। সত্যি সন্তান কিভাবে বড় হয়ে যায় বুঝতেই পারা যায় না, তাই না? এই ঠান্ডা দিনে সোনাকে স্নান করার পর আমি একটু ছাদে নিয়ে হাঁটাহাঁটি করি, যেহেতু সোনার চুলটা একটু বড়। আর ওর চুল বড় হওয়ার কারণটা হলো ওর জন্মের চুল কাটানো হয়নি, আমাদের 18 মাসে কাটে। তো সোনা মাম্মাম পাপার সাথে খুব সুন্দরভাবে ঘুরে নিল। এখন ঘড়িতে বাজে 12:20। সোনা কিন্তু ঘুমিয়ে গেছে। স্নান করার পর ও কিছুতেই খেতে চায় না, ব্রেস্টফিড করিয়ে ও ঘুমিয়ে যায়। এখন সোনার হালকা একটা খাবার রেডি করব। সোনাকে 1:30টার ভিতরে আমি অ্যাপেল পিউরি দিই, যেহেতু উইন্টার সিজন তার জন্য আমি একটু সবজি অ্যাড করলাম, মানে গাজর পেস্ট দেবো। তো গাজর আমি এইভাবে কেটে নিয়ে এখানে ফিল্টারের জল দিয়ে দিয়েছি। আর এখন গাজরটা আমি প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়ে দেবো। এর মধ্যে সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন টাইম হচ্ছে 1:30। সোনার প্রপার ঘুমানোর টাইমটা আমি ঠিক বলতে পারছি না, কেন কি কোনো দিনও 1 ঘন্টা ঘুমায়, কোনো দিন আধা ঘন্টা, কোনো দিন ঘুমাই না। কেন বাচ্চাদের ঘুম তো জানোই মানে কতটাই কম হয়ে যায় দিন দিন বড় হতে থাকলে। আর উঠেই দেখো সোনার মুখে একটা মিষ্টি হাসি, দেখলে তো। আর ওর পাপা একটু গান গাইছিল, এর মধ্যে কিন্তু সোনা কিন্তু বডিতে নাচানাচি শুরু করে দিল। আমার সোনা পাপা গান শুনলে কিন্তু ডান্স করতে থাকে। যাই হোক, সোনার এখন 1:30টার খাওয়াটা রেডি করে নিচ্ছি। এই যে গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর এখানে আমি পেস্ট করার জন্য মিক্সিতে নিয়ে নিলাম। সেদ্ধ করার পর কিন্তু মিষ্টিটা একটু চলে যায়, তার জন্য একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে এখন সোনাকে আমি খাইয়ে দিচ্ছি। আর তোমরা দেখছো আজকে এই খাবারটা দিচ্ছি, কালকে কিন্তু আমি সেম এটা দেবো না, আমি চেঞ্জ করে করে দিই। ব্রেকফাস্টটা যেরকম আজকে চালের গুঁড়োটা দিলাম, কালকে আমি অন্য কিছু সুজি দেবো। প্রত্যেক দিন আলাদা করে দিই, কেন কি ওরা যদি টেস্টটা সেম বুঝে যায় তাহলে কিন্তু ওরা খেতে চাইবে না। বড়দের থেকে কিন্তু বাচ্চাদের মুখের টেস্ট অনেকটাই বেশি, যেটা আমরা ভাবি যে ওরা খেয়ে নেবে, কিন্তু না, ওদের মুখে কিন্তু অনেকটাই টেস্ট আছে, তার জন্য ওদেরকে ভালো করে খাবারটা দিতে হয়।
এখন সোনা কেন এতটা খুশি বলো তো? এই যে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, যেটা দেখতেও খুব এনজয় করে। এই সময়টা ও একটু টিভি দেখে। এখন টাইম হচ্ছে 2:15, এখন আমরা লাঞ্চ করবো আর সোনা একটু কার্টুন দেখবে। আমাদের লাঞ্চ কমপ্লিট হওয়ার পর সোনাকে ঠিক 3টার সময় ওর মেন লাঞ্চটা দেবো, যেটা একটা পেট ভরার লাঞ্চ। তো এখানে আমি আমুল বাটার ব্যবহার করছি। ডক্টর প্রেসক্রাইব করেছে যে বাচ্চাদের খাওয়াতে একেবারে নুন দিতে না, নুনের বদলে দিতে বলেছে বাটার। একদম অল্প পরিমাণে আমি বাটার ব্যবহার করছি। আগে আমি বাটারও দিতাম না, শুধু মিষ্টি দিয়ে খাওয়াতাম, কিন্তু ডক্টর বলার পর বাটারটা ব্যবহার করছি। অল্প পরিমাণে ডালিয়াটা দিলাম, আর ডালিয়াটা কিন্তু আমি অলরেডি আগে ভেজে কৌটোতে ভরে রেখেছিলাম। তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, ব্রোকলি, সুইট পটেটো, একটু গাজর দিয়ে এটাকে আমি গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো ডালিয়াটা একটু নাড়াচাড়া করে সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি একটু চামচের সাথে নাড়াচাড়া করে এখানে আমি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ভালো করে ফোটার পর এটাকে কিন্তু আমি একটু পেস্ট করে নেব। এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি। তো এটা কিন্তু ভালো করে ফুটে গেছে, এখন পেস্ট করে নিয়ে সোনাকে খাইয়ে দেবো। আর তোমাদেরকে বলে দিই, সোনাকে কিন্তু আমি এখনও ভাতটা দিইনি, 1 ইয়ার পরে দেবো। তো আমি ওকে এভাবে অন্যরকম খাওয়া দিই, কিন্তু ভাতটা দিইনি এখনও। যেমন কি মুসুর ডালের সেদ্ধটাও দিই। সোনার লাঞ্চ কমপ্লিট, এখন ওকে ওর পাপা জলটা খাইয়ে দিচ্ছে। খাওয়ার সাথে সাথে জলটা আমরা ওকে খুব সুন্দরভাবে খাইয়ে দিই। তো এই যে ফ্লাক্সটার মধ্যে আমি প্রত্যেক দিন ওর জলটা গরম করে রাখি। আরেকটা খুশির খবর শুনে নাও, মানে দেখে নাও, সোনার কিন্তু দাঁত উঠতে চলছে। এই যে হাফ 2টা দাঁত উঠেছে, যেটার জন্য আমরা সবাই খুব অপেক্ষায় ছিলাম। অনেক আগে উঠেছে, কিন্তু দেখাতে একটু লেট হয়ে গেছে। তো আফটার লাঞ্চ সোনাকে ভিটামিন D3 এই ড্রপটা দিই, আর ডাক্তার বলেছে ভিটামিন Dটা 1 ইয়ার অবধি খাওয়াতে। আর এই ক্যালসিয়ামটা ডক্টর লাস্ট চেক আপে গেছিলাম তখন প্রেসক্রাইব করেছে, বলেছে 3 মাস অবধি খাওয়াতে। আর তোমাদেরকে বলে দিই, বাচ্চাদের যখন নোংরা হয়ে যায় মাথাতে, শ্যাম্পু করতে পারছো না, যেহেতু উইন্টারে শ্যাম্পু করতে অনেকটাই ভয় করে, ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, তখন এই ব্যাকলোসি লোশনটা এনে কিন্তু লাগিয়ে দেবে। তখন কিন্তু বাচ্চাদের যেটা মাথাতে নোংরা হয় ওটা কিন্তু একেবারেই কমে যায়। তো সোনাকে আমি এটাই ব্যবহার করছি এই উইন্টার সিজনে, যেহেতু এখন শ্যাম্পু করতে পারি না। এখন টাইম হচ্ছে 3:30। সোনা 4টা অবধি একটু ছাদে গিয়ে ওই স্ট্রলার গাড়িটাতে একটু ঘোরাঘুরি করে, যেহেতু গরম দিনে 5টার দিকে আমরা যাই একটু ওকে নিয়ে হাঁটাহাঁটি করতে, কিন্তু ঠান্ডা দিনে তো হয় না, জলদি অন্ধকার হয়ে যায়। তার জন্য 4টা অবধি একটু ওর সাথে টাইম স্পেন্ড করি আমরা। তারপর সোনাকে একটু ঘুম পাড়াই। তো এই যে বসিয়ে দিলাম, এখন সোনা কিন্তু পুরোপুরিভাবে এনজয় করবে, তোমরা দেখতে থাকো। আর সোনাকে টুপিটা লাগিয়ে দিয়েছি, কেন স্ট্রলারে চড়ার পর একটা বাইরের থেকে হাওয়া ঢুকতে পারে কানে, তার জন্য আমি টুপিটা লাগিয়ে দিয়েছি, যাতে কোনো দিক থেকেও ঠান্ডা না লাগে। সত্যি সোনা আমাদের লাইফে আসার পর না, লাইফটা সত্যি এত চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। বাচ্চারা সত্যি একটা মা বাবার জন্য কত খুশি নিয়ে চলে আসে, এটা একমাত্র মা বাবা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তো ওকে নিয়ে টাইমগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাটাতে পারি। তো এখন সোনাকে নিয়ে চলে আসলাম ছাদের থেকে, এখন ওকে একটু ঘুম পাড়াবো। যেহেতু সোনা এখন মাম্মাম ছাড়া ঘুমোতেই চায় না, আগে হলো একা ঘুমিয়ে যেত, কিন্তু এখন মাম্মাম ঘুমালে ও ঘুমাবে। তো মোটামুটি একটা 5:30 অবধি ও ঘুম দেয়। এই দেখো ঘুম পেয়ে গেছে, আর ঘুমাতে ঘুমাতে ব্রেস্টফিড করে, ব্রেস্টফিড করতে করতে ওর পায়ের দেখো নমুনাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং গাইস। তো এখন বাজে সন্ধ্যার 6টা। সোনাকে দেখো চুলটা বেঁধে দিচ্ছি। সোনা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে চুলটা এভাবে বাঁধতে দেয়, কোনো দিকদারি করে না। আর তোমাদেরকে বলে দিই, সোনা কিন্তু সন্ধ্যাবেলা ঠাকুর পুজোও দেয় মাম্মামের সাথে, যেহেতু আমাদের এতদিন ওষুধ ছিল, মানে এই রবিবার অবধি ওষুধ ছিল। তো আজকে তো 25 তারিখ, আজকে কিন্তু আমাদের ওষুধ উঠে গেছে, আজকের থেকে আমরা ঠাকুর দিচ্ছি। কিন্তু ভিডিও শ্যুট যেদিন করেছি ওই দিন আমরা পুজো দিইনি, ওই দিন আমাদের ওষুধটা উঠেনি, তার জন্য দেখাতেও পারলাম না পুজো দেওয়ার সময়টা। তো তার জন্য বলেই দিলাম তোমাদেরকে যে সন্ধ্যাবেলা সোনা একটু মামামের সাথে পুজো করে নিয়ে তারপর কিন্তু সাজুগুজু করে। তো চুলটা ভালো করে বেঁধে দিয়ে একটু ওকে আমি ক্রিমটা ব্যবহার করে দিয়েছি, দিয়ে একটু ওকে কাজলটা লাগিয়ে দিয়েছি। আর কাজল লাগানোর ট্রিক্স দেখছো, ঢাকনাটা আমার মুখে, তারপর ওকে কাজলটা লাগিয়েছি। যে ও ধরতে যায় আমি একটু ফুটুটা ভালোভাবে লাগিয়ে দিই, তারপর লাগানো শেষ, ঢাকনা বন্ধ করে কাজল আবার জায়গাতে রেখে দিয়েছি। এগুলো হলো মায়েদের ট্রিক্স। দেখো আমাদের সোনাকে কতটা কিউট লাগছে, একদিকে স্ট্রবেরি আর একদিকে চেরি লাগিয়ে নিয়েছে। তো এখন সোনা খাবে সন্ধ্যার খাবার, একটু গাড়ি নিয়ে আবার খেলা করে নিচ্ছে। সোনা একদম পায়ে মোজা টোজা পরে কিন্তু একেবারে রেডি। এখন সোনাকে খাইয়ে নিচ্ছে আমি চালের গুঁড়োটাই, যেটা সকালবেলা তোমাদেরকে রেসিপিটা শেয়ার করেছিলাম।
না, সন্ধ্যার খাবারটা 7টার ভিতরে আমি খাইয়ে দিই। এখন এর ব্যাটারটা দেখো আমি পাতলা করে করেছি, আর এখন ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে। ওর পাপা ঘরে থাকলে অনেকটা হেল্প করে খাওয়াতে। তারপর ওকে কুমকুম গরম জল দিয়ে দিলাম খেতে। এখন হলো সোনার সাথে মাম্মামার পাপা টাইম স্পেন্ড করবে। এই সময়টা আমরা কি করি, কোনো মোবাইল ইউজ করি না। আমাদের দুজনের মধ্যে যার বেশি ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে, যেমন কি আমার এডিটিং বা ওর স্কুলের কাজ, সেই কিন্তু মোবাইলটা ইউজ করে। আর না হলে কিন্তু আমরা দুজনে ওকে সময় দিই। যেহেতু দিনের বেলা কাজে কাজে সময় চলে যায়, তার জন্য সন্ধ্যার সময়টা আমরা সোনাকে পুরো খেলাধুলাতে ব্যস্ত করে রাখি। এই সময়টা বাচ্চাদের সাথে যতটা বেশি খেলাধুলা করা হবে, যতটা বেশি কথা বলা হবে, অতটাই কিন্তু অ্যাক্টিভিটি ওদের মধ্যে দেখা দেবে। আর সোনা কিন্তু এই যে কুকি ঘোয়া করতে শিখে গেছে। যেই কোনো জিনিস পায়, এমনকি গাড়ি দিয়েও কুকি করতে, জানো, মানে হাসিও পায় কখন কখন। এই যে ওর পাপার স্কার্ফটা পেয়ে গেলো, এটা দিয়ে এখন কুকি ঘোয়া করছে। সোনাকে আমরা কখনো একা ফিল হতে দিই না, যেহেতু সোনা ওর ঠাম্মি দিদন থেকে দূরে আছে। আমাদের ঘরে কতজন আছে, সবাইকেও মিস করে, কিন্তু ওই ফিলটা আমরা হতে দিই না। মানে আছে না যে বাচ্চাটাকে আমরা একা রেখে মোবাইল ইউজ করতে থাকবো, এটা আমরা কখনো হতে দিইনি। মানে সোনাকে যতটুকু পারি আমরা খেলাধুলার মধ্যে রাখতে চাই। এই যে সোনার সাথে দেখো এখন কি সুন্দর খেলা করছি। আর এই সময়টা এত বেশি ভালো লাগে না, যারা মা বাবারাই বুঝতে পারবে আমাদের এই ফিলিংসটা যে কত খুশি লাগে বাচ্চাদের সাথে খেলা করতে। আর এই যে সোনার সাথে এগুলো করি, আর ও তো হেসে একেবারেই একদম পড়ে যায়। মানে এগুলো করলেও খুব বেশি এনজয় করে। দেখো এই যে হাসিটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে ও কতটা এনজয় করছে। 2 3 4 1 2 3 4 5 6 7 দাঁত দেখা যায় তুই দিকে করো, দাঁতে করো। 1 2 3 4 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 আর হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে সোনা কি খালি ফুড চাটের সময়গুলোতে খাওয়া খায়, আর বাদবাকি সময়টাতে কি কিছু খায় না? বাদবাকি সময়গুলোতে সোনা বাবা ব্রেস্টফিড করে। আর ব্রেস্টফিড করার কিন্তু কোনো আলাদা সঠিক সময় থাকে না, ওর যখনই ইচ্ছা হয় তখনই কিন্তু ব্রেস্টফিডটা করে নেয়। এই দেখো সোনা পাপা আবার ওর মাম্মামের স্টল নিয়ে কুকি ঘোয়া করতে শুরু করে দিল। এর মধ্যেই কিন্তু সোনা আমাকে অনেকটা আদরও করে নিল। তারপর এই মাম্মামকে আদর করে দিয়ে এখন পাপার কাছে গেছে পাপাকে একটু আদর করতে। ওর পাপাতে এগুলো নিয়ে খুব খুশি হয়, ও যে এরকম করে। তো আরেকটা জিনিস, সোনা কিন্তু এখন একদম সাপোর্ট নিয়ে নিজে নিজে দাঁড়াতে চেষ্টা করে, যেটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে ওর পাপা এভাবে ওকে দাঁড়িয়ে হাতটা একটু সামনে রেখে দেয়। এইভাবেই সোনা পাপা দেখো 4 থেকে 5 সেকেন্ড নিজে নিজে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। আর সোনার জন্য ওয়ার্কার এসে পড়েছে, যেটা তোমরা শর্টসে বড় ব্লগে পেয়ে যাবে। আনবক্সিং করা হয়নি, তার জন্য শেয়ার করতে পারিনি। তো একবারে আনবক্সিং করে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই দেখো ওর পাপা কাঁদছিল, সোনা দেখো আবার ওকে মানানোর চেষ্টা করছে ওর পাপাকে। তো যাই হোক, এদিকে দেখো সোনা খেলতে খেলতে এই 9:45টার দিকে ঘুমিয়ে গেছে। ওকে আমি 10টা থেকে 10:30টার ভিতরে খাইয়ে দিই, কিন্তু এই সময় ঘুমিয়ে গেছে। তো এর মধ্যে আমি ওর ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই কড়াইটা কিন্তু সোনা পাপারই। এই কড়াইয়ের মধ্যে শুধু ওর খাবারটাই রেডি করি, আমাদের জন্য কিছুই করি না, শুধু ওর জিনিসই এটার মধ্যে রান্না করা হয়। তো বাটারটা দিয়ে এই বাটারটা মেল্ট হওয়ার পর এখানে আমি 3টা দেখো ছোট ছোট পনিরের টুকরা নিয়েছি, নিয়ে এই বাটারের মধ্যে একটু ভেজে দিচ্ছি। বাটার দিয়ে ভাজি আমি ওর পনিরটা, হালকা একটু বাটার দিয়ে দেওয়ার পর এই দেখো একটু হালকা হালকা ভাজা হওয়ার পর আমি এটাকে প্লেটে নিয়ে নিলাম। নিয়ে এটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে দেবো। ওই কড়াইয়ের মধ্যে আমি পনিরটা উঠিয়ে একটু ডালিয়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পর পেস্ট করে নেব। তো এই যে জল দিয়ে দিলাম, আর কিন্তু আমি এটা ফিল্টারের জল ব্যবহার করছি। ডালিয়াটা ফুটতে ফুটতে পনিরটা এখন আমি হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেব। পনিরটা যেহেতু একেবারেই শুকনা, তার জন্য আমি ডালিয়ার সাথে একটু একটু করে মিশিয়ে খাইয়ে দেবো। আগের ব্লগগুলোতে তোমরা দেখেছিলে হয়তো সোনাকে ফর্মুলা মিল্কের সাথে মেরিগোল্ড বিস্কিটটা দিতাম, কিন্তু ডক্টর মানা করার পর থেকে বিস্কুটটা একেবারে অ্যাভয়েড করে দিয়েছি, যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি। সোনার খাওয়ার রেসিপিগুলো আমি প্রত্যেকদিন একটু আলাদা আলাদা করে বানাই, যাতে ও টেস্ট নিয়ে খাওয়াটা খুব সুন্দরভাবে খেতে পারে। আর হ্যাঁ, সোনাকে কিন্তু ভাতটা এখনো দিইনি, 1 ইয়ার পরে দেবো। একদম দিই না এটা বলবো না, আমরা যখন লাঞ্চ বা ডিনার করি তখন আমাদের থেকে একটু দিই, কিন্তু এক্সট্রা করে ওটা এখনো খাওয়াইনি ওকে।
তো ডাক্তার বলেছে 1 ইয়ার পর থেকে ভাতটা শুরু করতে। আফটার ডিনার সোনাকে এখন ক্যালসিয়াম ওষুধটা খাইয়ে দিচ্ছি। 8 মান্থ পর ডাক্তার এটা প্রেসক্রাইব করেছে। আর তোমরাও কিন্তু বেবিদের সব কিছু ডাক্তার থেকে জিজ্ঞেস করে তারপরে খাওয়াবে, ওষুধ কিংবা খাওয়া সবটাই জিজ্ঞেস করে নেবে। তো এখন সোনাকে ঘুম পাড়াবো, তার আগে কী করে সেটাও শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। রাতে ঘুমানোর আগে সোনা পাপাকে ডাইপারটা পরানো হয়, সারাদিন আর ডাইপার ইউজ করি না। আর এখানে ম্যামি পোকো প্যান্টস এই ডাইপারটা ইউজ করি। অন্যান্য ট্রাই করে দেখেছি কিন্তু ম্যামি পোকো প্যান্টসটা একেবারে বেটার বাচ্চাদের জন্য। আর এটা হলো এল সাইজ, একটু বড় আছে। আর ফ্লেভারটা হলো কোকোনাট ফ্লেভার, এটা আমরা শিলচর থেকে আনিয়ে। আর এই যে ক্রিমটাও ব্যবহার করি, রাত্রে ঘুমানোর আগে ওকে ক্রিমটা লাগিয়ে দিই আর একটু চিরুনিটা করে দিই। তো এখন ওকে ইনার ওয়্যার সেটটা পরিয়ে দিলাম, চুলটা ভালোভাবে খুলে দিয়েছি, যেহেতু চুলটা বেঁধে ঘুমালে কিন্তু মাথায় চোট পেতে পারে, তার জন্য খুলে দিয়ে আমি একটু চিরুনিটা করে দিই ওকে। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ওকে আমি স্কিন কেয়ার করে দিই। নিজে স্কিন কেয়ার করেছি কবে নিজেও ভুলে গেলাম, কিন্তু ওকে প্রত্যেকটা জিনিস খেয়াল করে রাখি। ও বেবি বয়, কিন্তু বেবি গার্ল হলে আরও কি জানি ওকে খেয়াল করতাম। বেবি বয়ে ওকে আমি এত যত্ন করে রাখি। ইনারওয়্যার সেটটা আমি পরিয়ে দিই, কারণ সোনাকে কম্বল গায়ে দিলে ও পুরো ঘেমে যায়, আর একদম ফালিয়ে দিলে ঠান্ডা লেগে যায়, শরীরটা ঠান্ডা হয়ে থাকে। তার জন্য গরম কাপড় পরিয়ে দিলে কোনো চিন্তা নেই। এখন টাইম হচ্ছে মোটামুটি 12টা, কিন্তু সোনা বাবার চোখে দেখেছো একটুকু ঘুম নেই। ওই তো ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা-1:30 বেজে যাবে। তো সোনার মর্নিং 9টার থেকে রাত্র 12টা অবধি আমি পুরো ওর রুটিনটা শেয়ার করলাম, উইন্টার রুটিন। আর একদিন আমি তোমাদের সাথে সামার রুটিনটাও শেয়ার করব অবশ্যই। কেমন লেগেছে এই ফুল ভিডিওটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে। তো চলো এবার সোনার মাম্মাম আওয়াজটা একবার শুনে আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো চলো টাটা।